আসসালামু আলাইকুম। আমি আছি উত্তরবঙ্গের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকা ইউনিয়নের ছোট্ট একটি গ্রামটির নাম হচ্ছে ধানখুনিয়া গ্রাম। এই ধানখুনিয়া গ্রামের যে ধান ক্ষেত, এটা যে মাঠ আছে, যে এখানে আমরা ধান ক্ষেত লাগাই বা ধানের জমি, এইখানে আমরা দেখতে পাচ্ছি ধান ক্ষেতের যে সবুজ শ্যামল একটা পরিবেশ। আসলে এই পরিবেশটা অপূর্ব সৌন্দর্যময় একটি পরিবেশটা দেখলে আমাদের মন প্রাণ ভরে যায়। এত সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু আজ চলছে বৈশাখ মাসের, আজকে 7 তারিখ। আজকে আমরা দেখছি যে বৈশাখ মাসে এত সুন্দর ধান ক্ষেত দেখা যাচ্ছে এবং চারিদিকে তাকালে আমাদের প্রাণ জুড়ে যায় এরকম অবস্থা। এবং অন্য অন্য বছরের তুলনায় কিন্তু আমরা এই বছর দেখতেছি যে ধান ক্ষেতের যে অন্য অন্য বছরে দেখা যায় যে বৈশাখ মাসের শুরুতে অন্তত আমাদের এই ধানখুনিয়া গ্রামে, যদি আমরা বলি ধানখুনিয়া গ্রামকে কেন্দ্র করে বলি, যে ধানখুনিয়া গ্রামে দেখা যায় যে 2-1টা জমি কিন্তু ধান ক্ষেত কাটানো শুরু হয়ে যায়। কিন্তু আমরা এই বছরে দেখছি যে তুলনামূলকভাবে অন্য অন্য বছরের থেকে এই বছরে ধান ক্ষেতটা অথবা ধানটা আমাদের একটু পিছানো লাগানো হয়েছে, অথবা পিছন একটু পরে আমরা ধানটা উঠাইতেছি অথবা কাটতেছি। আমরা এই ধান ক্ষেতটা দেখতেছি খুব সুন্দর সবুজ শ্যামল একটা পরিবেশ। এবং ধান ক্ষেতের পাশে আমরা যেই ক্ষেতটা এখন দেখতেছি এইটা হচ্ছে যে পাট ক্ষেত। এইখানে আমি আছি এই ধানখুনিয়া গ্রামের ভিতর দিয়ে একটা নদী বয়ে গেছে, এই নদীর সঙ্গে যে ধান ক্ষেতগুলো আছে এই ধান ক্ষেতগুলো আমরা দেখতেছি। এবং পাশেই আমরা এখন দেখতে পাচ্ছি সেই বিখ্যাত ধানখুনিয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া নয়া নদী। আমরা যে নয়া নদীটা দেখতেছি, এখন আমরা নয়া নদীর দিকে একটু আসি। এখন আমাদের নয়া নদী, এটা কিন্তু দেখে আমার মনে হচ্ছে যে পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, কিন্তু নদীর অবস্থা এমন। বৈশাখ মাসে কিন্তু সাধারণত আমরা একটা কবিতা পড়ছিলাম, যেমন ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়তাম যে আমাদের ছোটো গায়ে, সরি এইটা না, আমরা বলছিলাম যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এরকম একটা কবিতা পড়ছিলাম। অর্থাৎ একটা নদী ছিল, যে গ্রাম বাংলার একটি নদীকে কেন্দ্র করে বলানো হয়েছিল যে ওই নদীতে বৈশাখ মাসে কী হইতো, পানির পরিমাণটা হাঁটু পর্যন্ত থাকতো। কিন্তু আমরা কিন্তু আজকে এটা দেখতে পাচ্ছি না। বৈশাখ মাসের 6-7 দিন আজকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যে ধানখুনিয়া গ্রামের ভিতর দিয়ে যে বয়ে গেছে এই নদীটা, এই নদীতে কিন্তু আমরা এখন বিন্দু পরিমাণও কোনো পানি দেখতে পাচ্ছি না। এর কারণ কি? এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে অন্য অন্য বছরে দেখা যায় যে নদীতে কিন্তু পানি একটু হলেও থাকে। কারণ কি, অন্য অন্য বছরের তুলনায় কিন্তু এই বছরে বৃষ্টির পরিমাণটা খুবই কম, অথবা নেই বললেই চলে। এই বছরে বৈশাখ মাস পর্যন্ত আমাদের উত্তরবঙ্গে, আমি যেই গ্রামে আছি, অথবা ওদের গাইবান্ধা জেলায়, আমরা কিন্তু আজ বৈশাখ মাসের 7-6 দিন চলে যাচ্ছে, তবুও একদিনও কিন্তু আমরা বৃষ্টির সম্মুখীন হইনি, অথবা বৃষ্টির পানি দেখিনি। এই কারণেই কিন্তু আমরা নদীতে কোনো পানির পরিমাণ দেখতেছি না, অর্থাৎ নদীটা প্রায় একবারে শুকিয়ে গেছে। আমাদের যে এই যে নদীটা আছে, এই নদীর কথা যদি আমরা বলতে যাই, এই নদীর কথা বলতে গেলে কি, আমরা কিন্তু আজ থেকে প্রায় 4-5 বছর আগেও কিন্তু আমরা যে নদীর পাড় দিয়ে আমি যে হাঁটাচলা করতেছি, অথবা যে পাশ যে দেখা যাচ্ছে, দুই পাশের যে কিনারা দেখা যাচ্ছে, এই কিনারা কিন্তু এরকম আমরা অস্তিত্ব খুঁজে পাইতাম না। শুধুমাত্র নদীটা আমরা দেখতাম যে ভিতরে একটু ফাঁকা জায়গা আছে, কিন্তু আদৌ বোঝা যেত না যে এই ফাঁকা জায়গাটা কি, এটা কি আসলে কোনো একটা রাস্তার অংশ হিসেবে ফাঁকা জায়গা পড়ে আছে, নাকি এটা নদী, নাকি নালা, অথবা কোনো কালভার্টের জন্য কোনো একটা জায়গা, এমন কিছুই আমরা এটা বুঝতে পারতাম না। কিন্তু এটা মেবি 18 সালে 18 অথবা 20 সালে, এই 18-20-এর মাঝামাঝি সময়ে এই নদীটা কী করা হয়েছিল, এই নদীটা খনন করা হয়েছিল। এই খনন কাজের কারণে কিন্তু আমরা নদীটার অস্তিত্ব আজও পর্যন্ত ভালোভাবেই আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই নদীর কারণে কিন্তু আসলে আমাদের যে পাশে যে ধান ক্ষেত দেখতেছি, এই ধান ক্ষেত এত সুন্দর ফলনের জন্য কিন্তু নদীটাও অনেকাংশে দায়ী। কারণ কি, আমরা অনেক সময় দেখি যে আমাদের এলাকায় দেখা যায় যে পানির সংকটের কারণে দেখা যায় অনেক আমরা ধান লাগাইতে পারি না। এই ধান কিন্তু এই পানির সরবরাহটা কিন্তু আমরা এই নদী থেকে করে থাকি। আর এই যে সামনে আমরা যেই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা হচ্ছে যে মাছ মারানোর অংশ হিসেবে হয়ে গেছে। এই যে মাছ মারানোর অংশটা এটা, এবং এই নদীর পাশে আমরা একটা জমি দেখতে পাচ্ছি, যে এই জমিটা কিসের জমি, এটা ভুট্টা জমি। আমরা যারা ভুট্টা চিনি, এটা হচ্ছে যে ভুট্টা জমি। এবং ভুট্টা রোপণ শেষ হয়ে গেছে, এখন আমরা ভুট্টা ওঠানো হয়েছে। এবং সে গাছ জমিটাতে শুধুমাত্র ভুট্টার যে অবশিষ্ট অংশ, অর্থাৎ যে ভুট্টার গাছগুলো ছিল, এই গাছগুলো শুধুমাত্র আছে, ফসলটা কিন্তু এখানে নেই।
আর এই পাশে আমরা খুকশিয়ার পাশে সরি ধানখুনির পার্শ্ববর্তী গ্রাম হলো খুকশিয়া। এই যে দূরে যে আমরা গ্রামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে খুকশিয়া গ্রাম। এই খুকশিয়া হয়ে এরপর পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে শীতল গ্রাম এবং এর পাশের গ্রামটা হচ্ছে পাটোয়া মালিনী ভরা।